এই যে কাকা, এই যে কাকা বলে আহো আহো। আহো কাকা আবার আমার সঙ্গে দেখা করবার আহো। আচ্ছা কাকারা যাইব কাকু, তাই না? আচ্ছা ঠিক আছে। নমস্কার সবাইকে, ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি। তো এখন হইল দুপুরবেলা। দুপুর বলতে হয়ে গেছে, দুপুরই 12টার মতো বাজে। তো আজকে আবার লিখনরা চলে যাইব। এই যে আমার কে আইছে, ওই তারে বসে আসছিল, আমার দেখা বাড়ি দেখ আসলো। এই কাকের জ্বালা যেমন আরো ভালো লাগে না, না পারি কিছু বোঝা, না পারি কি মানে কি আর পরিস্থিতিতে পড়ছি। কি খাবি কয়টা? খাইতে দেবো। আমি হেসমে গেছিলাম হইল কিস্তি দেওয়ার জন্য। যখন গেছি তখন কিন্তু আসছিল না, ওই খালের ওই পাশে যাইতেছি, অমনি কন্থে দিয়ে উড়াল দিয়ে আবার তারে হ্যাঁ বসে বহে বহে কাকা। তারপরে এত সময় দিনে আমি তো বাড়িতেই আসছিলাম, এত সময় কাকার কোনো শব্দ হই নাই। এই যে অপক দক্ষিণ মনে আর কি আছে, অপক দক্ষিণ মনে হ্যাঁ বইছি, ওই যে হ্যাঁ পড়ছে, হ্যাঁ না কাকা করবানছি। কি মনে পরিস্থিতি, মানে না পারবানছি কিছু পূজার জন্য, না পারতেছি কিছু কোবার জন্য। আমি যা কই হইতে বুঝে না, নাকি বুঝেই না হইতে যা কই আমি বুঝি না। কারণ কি করণ যাইব, বিপদ। ওরা কি ভালো সংবাদ দেয় নাকি খারাপ সংবাদ দেয়, নাকি আমারে চিনাই লাগে, বা মানে কি কমু, মানে মাথায় ধরতেছে। আজকে কয়েকদিন ধরে 3-4 দিন ধরে বাগানে যাই, থাকে না, আমি গেলে পরে দিই হুট করে আহে। তারপরে দক্ষিণ মোড়া সামান্য বইছি, ইনেও আইছি, আমার কান্দা পেনছে আমার। কি কয় না কয় আল্লাহ না। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আজ করলো লিখনরা চলে যাব, নিলয়রা। তো একসাথে থাকছি, যাই হোক সবাই ভিডিও করছি, ওরাও ভিডিও করছে, আমরাও ভিডিও করছি। তাও একটু বাইডা একটু ভরা ভরা, এমনি তো কেউ নেই আমাকে এলাকায়, জানেন ছোট এলাকা। তো আপনাদের নিয়ে আমরা থাকি, ভিডিও করি, ভালো লাগে। আপনারা কমেন্ট করেন, ভালো লাগে, ভিডিও দেখেন, ভালো লাগে। তো আপনারা আমাদের বাড়িতে আসেন, ভালো লাগে, কথাবার্তা বলেন আমাদের সাথে ফোন করে, তাও ভালো লাগে। তো আপনাদের নিয়েই কিন্তু আমাদের একটা মানে সংসার যে। তো আমাদের ভালো থাকা, খারাপ থাকা, ভালো খাওয়া, খারাপ খাওয়া, সব কিছুর মধ্যেই কিন্তু আপনারা বা দেখেন, বা আপনাদের কাছে সব কিছু আর কি শেয়ার করি। আসলে বাড়িতে একা একা আমার ভালো লাগতো না। এর আগে যখন আমি চাকরি করছি তখন ছিল হইলো বর, যখন ইউটিউব করে বরদা আর কৃষ্ণ, তো 2 জন ছিল, তাও চলে 2 জন। তো অবশ্য বনিরা ছিল না। তো এখন আবার নিলয়, লিখন, ওরা ওকে বকি টকি জামা তাই করি, আবার আদর করি, আবার নিয়ে খেলা করি, এনে এনে ঘুরতে যাই। এটা কিন্তু আসলে ভালো লাগে। তখন কি করণ যাব, ওরাও চলে যাইতেছে, আবার কৃষ্ণ আজকে চলে যাবো গা, আমি একদম একা। কি করণ যাব আর। কৃষ্ণ তাহলে আবার আহিস। আর জানুয়ারি 17 তারিখে কিন্তু ম্যারেজ ডে, আগে আগে পড়িস। ওই যে কৃষ্ণ চলে যাইতেছে, ওই যে লিখনরাও চলে যাব, ওই যে যাই হোক কিছু কিছু হয়তো নিতেছে লিখন, সবাই চলে যাইতেছে আর কি। সারা চলে যাবে, ওই তো সারা নিয়ে আর কি। আসছিল কৃষ্ণ আসছিল, আবার এখন চলে যেতেছে। আর লিখনরা চলে যাবো, দেখি ওই যে বেনালা আনছে, কিছু মালসা বানানো আর কি নিতেছে, কিছু থুয়ে যাইতেছে আর কিছু নিয়ে যাইতেছে। এখন বর্তমানে আমি একা বলতে অবনী আছে, নেপুরা আছে, এই তো, আর তো কেউ নাই। আমার আবার একা একা থাকতে ভালো লাগবো না, মানে খুব
খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে, কি যেন লাগতেছে তাও জানি না, কি জন্য কষ্ট লাগে বা মানে কি মনটা আর কি খারাপ, মনের ভিতরে কেমন লাগবে আনছে, মানে একা একা থাকুন লাগবো। আর সবার আসলে সবার প্রতি একটা মায়া, তার মধ্যে নিজেকে মানুষ সবাই, তো ওই যে ওরাও বাসায় চলে যেতে আসলে যার জেনে যাওয়া দরকার ওটা উপরওয়ালায় সেটেল করে রাখছে, হেনে যাইবই, ও আবার লিখন করে নিল মানুষ খাওয়া লাগবো, এই কাজটা ভালো করছে। যেমন একটু শহরের সাইডে গেছে, শহরের সাইডে লেখাপড়াও ভালো আমাদের গ্রামের থেকে, বা সব কিছুই হাতের কাছে, সবই আর কি ভালো হয়। তো গ্রামে থাকার এক মজা, শহরে থাকার এক মজা। আমাদের গ্রামের রাস্তাঘাট জানিনি, পোলাপানের স্কুলে গেতে ঝামেলা হয়। তারপরে যে বর্ষার সিজনে নৌকা আবার বন্ধ হয়ে থাকে স্কুল, বর্ষার সিজনে, কারণ জল হয় অনেক, তার জন্য বন্ধ থাকে। আর টাউনে গেলে মির্জাপুর তো আর টানা। আবার ওই যে সারা হান যাইতেছে, সারা মামুনি আবার আহিস, তুমি দেখে আসলে থাকো, খাওয়া দাওয়া করো, লেখাপড়া করো ভালো করে, ঠিক আছে। ওই পাক পাক এনে কাকা কাকা খালি করবা এনেছে, নাই করা যাইব দেখি কাকা এই আগে সংকেত দিছে, কাকা কইছে কাকা করবানছে। অবসর চলে যাইতেছে, আবার সপ্তাহে সপ্তাহে বাড়ি আসবো, তা গেলে কি আইলে কি হইব, কিন্তু যাইতেছে তো, কারণ আমার খারাপ লাগবার ছিল বেতে একা থাকুম কেমনি, মানে সারাদিন কিন্তু 12টা ঘন্টা 12 ঘন্টা না, ওই রাত 11টা 10টা পর্যন্ত তো জাগনা হয়। তাও বাড়িতে মানুষ থাকলে একটু ভালো লাগে, গ্রামটা এমনি ছোট, আর আমরা কারোর সাথে মিশি না, এমনি তো কারোর সাথে মিশি না, কারণ হইলো এখনকার দিনকালও অতটা ভালো না, আর কারোর সাথে মানে বিরাতে বাইরেও যাই না, কোনখানে যাই না, আমরা বাড়িতেই খালি মন চাইলে একটু ওই যে যেমন পয়পোলার নিয়ে যদি দোকান যাবার চাই তাহলে দোকান দেয়, তাহলে যে মির্জাপুর বাজার টাজার করি, কিন্তু সন্ধ্যার পরে আর বাইরে বেরোম না, মানে খুবই আর কি সতর্কমূলকভাবে আর কি থাকা হয়। আর আমাদের এদিকে কোনো সমস্যাও নাই, একটু সুরমুদের কয়েকদিন একটু উৎপাত গেছে, যায় আর কি মাঝে মাঝে, তার জন্য বেড়ে বেরোই না, ভালো লাগে না। তো এখন তো মোটামুটি আরও ভালো লাগবো না, কেউ নেই, দিন গুনে যাইব আর কি, কষ্টে খারাপ লাগবো, অবশ্য তাও মাইনে নিতে হইব, কিচ্ছু তো করার নাই। আপনাদের সাথে একটু সময় কাটামো, আপনাদের সাথে কথা বলবো, তারপরে চারিপাশটা একটু দেখামো, ওই ভিডিও এডিট করতে করতে মোটামুটি সময় যাইব গা, তাও যে মনে একটা এই হাকার একটা থাইকে যাব, কিন্তু নিজেকে মানুষের সাথে একটু সময় দেয়, যেমন নিলয় লিখনগোর সাথে একটু যাই, দুষ্টুমি করছি, বকছি, যাই যাই মন চাই তাই করছি, সময় তো গেছে, মানে কাটছে তো কোনো রকম সময়, এখন তো আর হেড সিস্টেম নাই। তোরা আজকেই চলে যাইব, সব কিছু নিতেছে, তারপর আমরাও মাঝে মাঝে বাসায় যাবো, বাসায় যাই দেখে আসবো, যেহেতু মির্জাপুর বাজার করতে যাইতেই হয়, মির্জাপুর থেকে গেলাম, ঘুরেন দিয়ে আইলাম। তো যাই হোক, কারণ অন্য রান্না বান্না করতেছে, তো এখন আবার এই যে পূর্ব পাশে আইছি, আবার এই যে নিয়ে আইছি খাইয়া, ওই যে দক্ষিণ পাশে আসছিলাম, ওই দক্ষিণ পাশে গেছিল, আবার এই পাশে আইছে, হয় থাক তনিক মুড়ি নেই হোমেন থেকে যাবি না, নইল কেন ইয়ে করা মুড়ি নিয়ে আহি, মানে কি একটা বিপদ, কি সংকেত দেয় না দেয় তাও বুঝি না, কি কয় না কয়, মানে যে মরে যায় হে মরে যায়। তুমি কি রান্না বাটি করবো আনছো? কি রান্না করো? এই জায়গায় যে মুড়ির বম আছে, আমার নগে নগে যায় নাকি, কইছি মুড়ি খাওয়াই নিয়ে আহি, ও ইয়ে যাবো নিচে খেলা ওই যে আছে, এই যে আয় আইরে 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 আয়, হ্যাঁ তোর নিয়ে মুড়ি নিয়েছি, খেয়াল নিয়ে তো মুড়ি নিয়ে এলাম, অন দেখি ইনকে আহে নাকি, এই যে চকে পড়ছি পুকুরের পাশে,
ওই যে হ্যাঁ পড়ছে কইলাম না জেনে যাবো নেই ওন থেকে আমি হ্যাঁ পড়ছি আবার এই যে এই তারে আইছে এই যাই আয় আয় এই যে তারাই এই তারাই এই যে তারাই অনু যেন বড় সিংকি তো আহে না আর না এলে আর মুড়ি দিম কেমনি এই যাই যাই আয় এই যে মুড়ি আয় আহে না আচ্ছা আলিখন আবার আহিস বিকেলে আহিস তো এই যে লিখনরা চলে গেল তোর সঙ্গীত চলে গেল গা লিখন সারা রাও গেল গা বেগে তো গেল গা না অঙ্কিতা সুস্মিতা তো অঙ্কিতা দামরাই সুস্মিতা নারায়ণগঞ্জ তখন বাড়িতে যাই আজকে আবার মোটামুটি রোদ উঠছে ভালোই যাই না চান করি গে এই যে ওরা সবাই চলে গেছে আমার গো কাছে কাকারে দিয়ে গেছে নে আমরা কি কাকারে পাইলে বড় করবো বড় করে এন থেকে লেখাপড়া করামো তারপর এন থেকে বিয়ে দিয়ে দেবো নাই কাকা কন্দে গেছে মাই কন্দে গেছে কন্দে গেছে গেছে কন্দে হ মাই কন গেছে মাই কনে কি গেছে তো বৌদির আবার গেছে হইলো ওই যে বাসায় যে জিনিসপত্র নিয়েছে বাসা গুছাইতে গেছে আবার আসবো আর কি বিকেলে আজকে এসে আবার মনে হয় কালকে যাইবো তো বাসা গুছাইতে তো আসলে অনেক সময়ের ব্যাপার আর হইলো ওরা তো ই করতে পারবো না ওরা দৌড়াদৌড়ি পারবো আর ব্যথা পাইবো কাকা তোমার কি মনে রাখবানছে কাকা নসান করি গে হ্যাঁ চলো তো আমাদের খাওয়া দাওয়া শেষ আবার বড়দারা আসছিল চলে গেছে তো এই যে এইমাত্র আর কি ঘরে গুছিয়ে টুছিয়ে রাইখে তো এইমাত্র আর কি চলে গেল মির্জাপুর তো আমি আবার যাইতেছি এলো একটু খেতে যাবো ঘাটি আনার জন্য পুরোর জন্য তো একটু আগে আর কি আগে দিয়ে আসলাম তো দেখাই নাই আজকে থেকে আর কি একটু ভালো লাগবো না খারাপ লাগবো মোটামুটি মেলা দিন বলতে মেলা বছর এই বাড়িতে 10-12 বছর ধরে আর কি এই বাড়িতে রয়েছে গেতে যাওয়ার সময় খুব কান্না করছে তো খারাপ লাগলে কি হইব পোলাপান তো মানুষ করতে হইব আর কাছে আছে তার জন্য তো ই না কারণ মির্জাপুর আমরা মানে সকাল হইলে মির্জাপুর যাই তো আমি আবার এখন যাইতেছিল গরুর জন্য ঘাটি আনার জন্য কইছি মানে ঘাটি নাই শেষ হয়ে গেছে এক বোঝা কি নিয়ে যাবো এক বোঝা বলতে অল্প নিয়ে যাবো যেন খাইতে পারি কালকে যে নিয়েছিলাম ওইটি মোটামুটি খাওয়াইছি তারপর আজকে নিয়ে আর বাড়তিও যাইতেছে আমার ভুল হয়েছে আমি যদি আর 4-5 দিন আগে থেকে খাওয়ানি ধরতাম তাহলে হয়তো ভালো হইতো আর আমার সবজি খাতের এই যেটুকু দেখি পরিষ্কার করে দিম এটুকু নিয়ে যাই হ্যাঁ ওই যে আমার দেখে পড়ছে আর এতে কত সস পাতা আছে আর এন করে যে সস পাতা তো এগুলো তো বাড়তে হয়ে গেছে গা কে এই যে গাটি অনেকে আর নিয়ে যাই
আমার ঘাটি তোলা শেষ হয়ে গেছে, আমার বাড়িতে যাবো। বাড়িতে যে কি গরুরে কাইটে নিয়ে খাওয়াবো। তো ঘাটি এই যে এটি আর কি তুলছি, এটি নিয়ে যায় আপাতত। তো এই যে আমি বাড়িতে এসে বসছি, আইসেন এই যে কাটতাছি। এটা খন্ড করে দিলে আর কি ভালো হয়, গরুর খাইতে সুবিধা হয়। আমি তো প্রথম মনে করছিলাম গাড়ি মনে হয় খাইবই না। যেটি আনছি মোটামুটি খাইতে পারবো ই বেলা। খাই না হন কইলাম না খাইবো। 2 দিন শীত আসাল না, শীতের নিগে 2 দিন বেশি খাই নেই। খাইবো তো গরুরে খাবার দিয়া শেষ। এখন আবার ওই জন্য গরুর যে থাকা লাগবো, তার জন্য এই যে আনতেছে, মানে শুকাই দিছিল সকালবেলা যায়, আবার এখন আবার নিয়ে আইতেছে। একবার কি ব্যাগটা নিয়ে আইসো? এটি তৈব না, ওই যাবো সুন্দর করে ছড়িয়ে দিবে। শুকিয়ে গেছে কেন? আরে সুন্দর করে ছড়িয়ে মিল করে দাও, হয়ে যাবো। ওইটি তৈব। আজকে সারাদিনের কাজ কাম শেষ। বাবু একটু জল নিয়ে আসো তো, বাবু একটু জল নিয়ে আসো। তো এই যে হাঁস এসে পড়ছে, হাঁসের আর কি খাওয়ান দেওয়া হইলো। দাও আমার কাছে দাও, এত না না ধান দিস না অনু। খা খালাস না হ্যাঁ। তো আজকে সবারই একটু মন খারাপ, কারণ লিখনরা চলে গেছে, তার জন্য নিলয় নাই, লিখন নাই। এখন দৌড়াদৌড়ি পারতো, আর নিলয় যে হাঁস ছাড়ার নিগে, মানে হাঁসরে খাওয়ান দেওয়ার নিগে, গড়ে দেওয়ার নিগে ব্যবসায়ী কত গা। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন রইলো সবাই কমেন্টে বলবেন। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদও দোয়া করবেন। আর এই যে বিকেলবেলার মানে সন্ধ্যা হয়ে যাবে আর একটু পরে, সন্ধ্যাবেলার পরিবেশ খুবই সুন্দর।